শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায়। এই অধ্যায়কে আমরা জ্ঞানযোগ অধ্যায়ও বলি। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ের বিশ্লেষণে বলেছেন, কর্মফলের আকাঙ্ক্ষায় লোকে অনেক দেবতার পূজা করেন, কারণ এই জগতে কর্মজনিত ফল শীঘ্রই পাওয়া যায়। পরের দ্বারা এবং পরের জন্য কর্ম করলে সেই কর্মই বন্ধন হতে মুক্তি করায় ও আত্মজ্ঞান প্রদান করে। মানুষ তুচ্ছ সাংসারিক ভোগ্যবস্তু পাবার লোভে নানান দেবতার পূজা করেন। এই পূজা বিধিপূর্বক হলে ঈপ্সিত ফল শীঘ্রই লব্ধ হয়, কিন্তু সে ফল স্থায়ী হয় না, বরং তা মানুষের আকাঙ্ক্ষাকে সমানেই বাড়াতে থাকে। দেবপূজায় কাম্য ফল প্রাপ্তিতে বিলম্ব হয় না, ভগবানের আরাধনায় ওই সমস্ত ফল প্রাপ্তি হয় না, সাংসারিক সুখভোগও প্রাপ্তি হয় না। দেবপূজাগুলি সাধারণত ব্যবসায়িক বুদ্ধিযুক্ত হয়ে থাকে। কিছু পাবার লোভে ও আশায় মানুষ বিভিন্ন দেবতার পূজা করেন। আশা পূর্ণ হলে তারা আরও ঘটা করে পূজা দেন, কিন্তু আশা পূর্ণ না হলে হতাশায় ভেঙে পড়েন। তখন তারাই বলেন, কি হবে ওই পুজো টুজো করে? ওসব ঠাকুর দেবতা আমি মানি না, কোনো ক্ষমতাই নেই, ওই ঠাকুরের কি দিয়েছে আমাকে, ইত্যাদি ইত্যাদি। ভগবান বলেছেন, ভগবত প্রাপ্তি হয় কর্মযোগ, জ্ঞানযোগ বা ভক্তিযোগের দ্বারা, কোনো কর্মের দ্বারা নয়, এমনকি কোনো সাধন দ্বারাও নয়। সাধন শুধুমাত্র মানুষের অসাধনগুলি দূর করতে পারে, তার বেশি কিছু নয়। প্রকৃতপক্ষে ভগবত প্রাপ্তি হয়ে থাকে একমাত্র ভগবানের কৃপা দ্বারা। গীতা পাঠ মানব জীবনের চিত্ত শুদ্ধি করায় ও জ্ঞান প্রাপ্তির পথ প্রশস্ত করে। কিভাবে এই জন্মমৃত্যু চক্ররূপ দুঃখময় সংসার হতে মুক্তি প্রাপ্তি সম্ভব, কিভাবে শাশ্বত সুখ প্রাপ্তি সম্ভব এবং কিভাবে নিজেকে উদ্ধার করা সম্ভব, গীতা মানবকে সেই পথেরই দিশা প্রদর্শন করে। বন্ধুরা, আমার এই ছোট্ট প্রয়াস গীতার প্রত্যেকটি অধ্যায় সুন্দর, সহজ, সরল করে আপনাদের কাছে আমার এই চ্যানেলের মাধ্যমে পৌঁছে দেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন এবং পাশে থাকবেন, যাতে আমি পরবর্তী প্রত্যেকটি অধ্যায় বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।